আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতির থার্ড লেকচার। আমরা গত 2 লেকচারে ত্রিকোণমিতির বেসিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেই বেসিকগুলো ইউজ করে কিছু বাস্তব সমস্যার সমাধান করব। So, তার আগে আমাদের একটা কিছু নতুন একটা টার্মের সাথে পরিচিত হতে হবে। একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। সো এই জিনিসগুলো একটু ভালোভাবে বোঝো, কারণ এগুলা কোয়েশ্চেনের উদ্দীপক আকারে থাকে। সো উন্নতি কোণ, অবনতি কোণ কোনটা বলতে কি বোঝায় সেগুলো আমরা একটু চলো বুঝে নিই। সাপোজ এটা হচ্ছে গ্রাউন্ড, সো এটা হচ্ছে ভূমি। সো ভূমি থেকে মনে করো এখানে আমরা একটা বিল্ডিং আঁকতেছি। সো ধরো এটা একটা বিল্ডিং। এখন মনে করো বিল্ডিংয়ের উপর একজন ব্যক্তি দাঁড়ানো আছে। এই ব্যক্তি তার চোখ দিয়ে সোজা, মানে একেবারে সোজা যদি একটা লাইন কল্পনা করি, অর্থাৎ ব্যক্তিটা একেবারে সামনের দিকে তাকালে যেই লাইন বরাবর তার চোখ যাবে সেই লাইনটা মনে করো এইটা। তো এই লাইনের তুলনায় উপরে মনে করো এখানে একটা বস্তু আছে। সো সে সাপোজ এখানে একটা পাখি আছে। আচ্ছা, এখানে একটা পাখি আছে আর মনে করো নিচে ভূমিতে এখানে একটা বস্তু আছে, মনে করো একটা ইট রাখা আছে। আচ্ছা, একটা আমরা যেখানে দাঁড়ানো আছি সেইখানে আমরা যদি আমাদের চোখ বরাবর একটা লেভেল টানি, সেই লেভেল থেকে কিছু উচ্চতায় আছে কি একটা পাখি। তো সেই পাখিটা আমাদের চোখের সাথে যদি আমরা সংযোগ করে দেই, এই যে সংযোজক লাইনটা তৈরি হয়েছে, সো আমাদের যেই একেবারে সোজাসুজি যে রেখাটা ছিল সেই রেখার সাথে যে অ্যাঙ্গেল তৈরি হবে এখানে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা উন্নতি কোণ বলি। আর নিচে যদি কোনো বস্তু থাকে এবং সেটার সাথে যদি আমাদের আই কন্ট্যাক্ট যদি আমরা যোগ করি, তাহলে এই যে হরিজন্টাল রেখার সাথে বা অনুভূমিক রেখার সাথে যেই কোণটা তৈরি হবে সেটাকে বলা হবে অবনতি কোণ। ঠিক আছে। সো উন্নতি মানে কি বোঝায়? উন্নতি বলতে মনে রাখবো জিনিসটা উপর বোঝায়। তাহলে তুমি যদি একটা বস্তুকে দেখার জন্য তোমার ঘাটটাকে যদি উঁচু করতে হয়, হ্যাঁ, যেমন এখানে পাখিটা দেখতে হলে তোমার কী করা লাগবে? ঘাটটাকে একটু উঁচু করা লাগবে যাতে তুমি পাখিটা দেখতে পারো। সো এইভাবে যদি দেখো তাহলে যেই কোণটা তৈরি হবে এই অনুভূমিক রেখার সাথে, সেই কোণটাকে আমরা বলবো কি? অনুভূমিক রেখা, সরি উন্নতি কোণ। আর অবনতি কোণ মানে কি? অবনতি মানেই জিনিসটা নিচ বোঝায়। তাহলে তুমি যদি কোনো বস্তুকে দেখার জন্য নিচের দিকে তাকাইতে হয়, অর্থাৎ তোমার ঘাটটাকে নিচের দিকে নিতে হয়, ফলে যেই কোণটা এখানে তৈরি হবে সংযোজক রেখার সাথে, সেই কোণটাকে বলা হবে অবনতি কোণ। সো উপরটা হচ্ছে উন্নতি কোণ আর নিচেরটা অবনতি কোণ। বুঝতে পারছো? তো এখন চলো আমরা কিছু ম্যাথস সমাধান করি। সো প্রথম সমস্যাটা দেখো, এখানে কি বলছে? একটা মই একটি ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা আছে। মইটার দৈর্ঘ্য 12 ফুট। মইটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। সো ভূমি থেকে আমাদের ছাদের উচ্চতা নির্ণয় করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে যে কথাগুলো বলছে সেগুলোকে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে সমস্যাটা আমাদের ইজিলি সলভ হয়ে যাবে। একটা মই একটি ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা আছে। সো হেলান দিয়ে রাখা আছে মানে কি? মইটা লম্বা, সেটা মইটা এই যে ছাদ, এই ছাদের সাথে হেলান দিয়ে রাখা আছে। সো ধরো এটা হচ্ছে ভূমি। সো এই যে মইটা, সেটা এই যে ঘরের সাথে হেলান দিয়ে রাখা আছে। মইটার দৈর্ঘ্য কত? 12 ফুট। অর্থাৎ এই যে মইটা হেলান দিয়ে রাখছো, এখান থেকে এখানের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 12 ফুট। মইটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, অর্থাৎ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে আছে। এখন দেখো মইটা কিন্তু দুইটা জায়গায় টাচ করে আছে, একটা আছে এই যে ছাদের কিনারা, আরেকটা কি? এই ভূমি। সো ভূমির সাথে মইটা, এই যে মইয়ের যে প্রান্তটা সেটা যেই কোণ তৈরি করে, সেই কোণের মানে এখানে কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করে। সো এটা ধরো আমাদের এইচ। একটা কাজ করি আমরা, এখানে যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে সেই সমকোণী ত্রিভুজটাকে একটু আমরা আলাদা করে ফেলি। এখানে দেখো, এটা যদি এ শীর্ষবিন্দু হয়, এটা যদি বি শীর্ষবিন্দু হয়, এটা যদি সি শীর্ষবিন্দু হয়, তাহলে এ বি সি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এই ত্রিভুজটাকে যদি আলাদা করে আমরা একটু এখানে আঁকি, সো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। সো এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। সো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কত? 45 ডিগ্রি। তো এটা যদি 45 ডিগ্রি হয়, আমাদের এই হাইটটা বের করতে বলছে। এই হাইটটাই কি? এই হাইটটা কিন্তু ছাদের উচ্চতা, এবং এই হাইটটা আমাদের দেওয়া আছে না?
12 ফুট দেওয়া আছে। তাহলে এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এসির মান বের করতে হবে। এসি মানে কি? এই সমকোণী ত্রিভুজের যে অ্যাঙ্গেলটা আমরা ডিটারমিন করে রাখছি বা নির্দিষ্ট করে রাখছি, সেই অ্যাঙ্গেলের অপোজিট দিকের বাহু না এটা? আমরা জানি যে কোণটা আমাদের নির্দিষ্ট করা থাকে তার বিপরীত দিকে যে বাহুটা, সেটাকে আমরা লম্ব বলে থাকি। আর সমকোণের যে বিপরীত বাহুটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অতিভুজ। সো অতিভুজ এবং লম্ব, এই দুইটার ভিতরে সম্পর্ক প্রকাশ করতে হবে। সো এই দুইটা মিলে কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন থিটাতে। অর্থাৎ তুমি যদি সাইন 45 ডিগ্রি এখানে বের করো, তাহলে কি লিখতে হবে? আমরা জানি সাইন কিসের কিসের অনুপাত? লম্ব এবং অতিভুজের অনুপাত। এখানে লম্ব কত? লম্ব এসি, আর অতিভুজ এবি। সো সাইন 45 ডিগ্রির মান কত? আমরা সেকেন্ড লেকচারে এই ধরনের কোণের মান বের করা শিখছিলাম, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। যেই কোণগুলোর মান আমরা মুখস্থ রাখতে বলছি, সেগুলো একটু মুখস্থ রাখলে ভালো হবে, যাতে আমরা ক্যালকুলেটর ইউজ না করা লাগে। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আর এসির মান কত এখানে? এটা হচ্ছে এইচ, আর এবি আমাদের দেওয়া আছে 12 ফুট। ঠিক আছে, সো আমরা যদি এখান থেকে এইচ এর মান ক্যালকুলেট করি, সো প্রায় এত ফুট আমাদের এইচ এর মান আসে। অর্থাৎ ভূমি থেকে ছাদের উচ্চতা 8.49 ফুট। 2 নম্বর সমস্যাটা দেখি আমরা। দুই বন্ধু 500 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। তারা দেখলো একটা প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে। কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোণ 60 ডিগ্রি, দ্বিতীয় বন্ধু থেকে প্লেনের উন্নতি কোণ 30 ডিগ্রি। প্লেনটি কত উচ্চতায় ছিল? প্লেনটি যদি 2 সেকেন্ড পর দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে, তাহলে প্লেনের গতিবেগ কত ছিল? সো দুইটা কোয়েশ্চেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। সো এটা হচ্ছে ভূমি। সো ভূমিতে দাঁড়ানো দুইটা বন্ধু। সো একজন বন্ধু হচ্ছে এখানে। সো এই বন্ধুর অবস্থান হচ্ছে এই জায়গায়। মনে করো আরেকটা বন্ধুর অবস্থান এখানে। সো এই বন্ধুটা আছে এখানে। সো দুই বন্ধু কত মিটার দূরত্ব দাঁড়িয়ে আছে? 500 মিটার দূরত্ব দাঁড়িয়ে আছে। অর্থাৎ একজন থেকে আরেকজনের দূরত্ব কত? 500 মিটার। তারা কি দেখতেছে? একটা প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসতেছে, অর্থাৎ তাদের ডিরেকশনে আসতে। কিন্তু এমন বলে নাই যে একজনের মাথার উপরে আছে নাকি দুইজনের মাথার উপরে আছে। অর্থাৎ প্লেনটাকে তারা কি দুইজনেই দেখতেছে। সো ধরো প্লেনটা এখানে কোথাও আছে, ঠিক আছে? সো ধরো এটা হচ্ছে সেই প্লেনটা। সো প্লেনটা এখান থেকে আসতেছে। সো এই প্লেনটাকে দুইজনেই দেখতেছে, এবং কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতি কোণ 60 ডিগ্রি। অর্থাৎ প্লেনটা যে উড়ে উড়ে আসতেছে, প্রথম বন্ধু প্লেনটাকে এমন একটা অবস্থানে দেখতেছে যেখানে এই প্লেনের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। আর আমরা তো বলছিলাম উন্নতি কোণ মানে কি, যে এই একটা রেখার সাথে তুমি যত অ্যাঙ্গেলে তোমার ঘাড়টা উঁচু করে জিনিসটাকে দেখবা, সেটা হচ্ছে তার উন্নতি কোণ। অর্থাৎ প্লেনটাকে যদি আমরা এই অবস্থানে দেখি, এই কোণটাকে বলা হবে উন্নতি কোণ। তো প্রথম বন্ধুর জন্য, অর্থাৎ এটা ধরি আমরা এ বন্ধুর জন্য উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। আরেকটা বন্ধু আছে কি? বি বন্ধু। সো দ্বিতীয় বন্ধু থেকে প্লেনের উন্নতি কোণ সেটা আবার কত ডিগ্রি? 30 ডিগ্রি। অর্থাৎ দ্বিতীয় বিন্দু কিন্তু প্লেনটাকে একই জায়গায় দেখছে, বাট তার ক্ষেত্রে উন্নতি কোণ কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। বুঝতে পারছো? এখন আমাদের কোয়েশ্চেন চাইছে কি, দ্বিতীয় বন্ধু থেকে প্লেনের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে প্লেনটি কত উচ্চতায় উড়ছিল। অর্থাৎ প্লেনটা আমরা ধরলাম ভূমি থেকে এইচ উচ্চতায় উঠতেছে। অর্থাৎ আমরা যদি ডিরেক্ট এই দূরত্বটা যদি যোগ করি, এই যে এক্স বা এইচ যেটাই ধরি, এই এইচ দূরত্বটা আমাদের কি বের করতে হবে। সো আমরা ধরে নেই এই যে একটা পয়েন্ট, সেটাকে ধরো সি বিন্দু নাম দাও। এখানে আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে ডি বিন্দু নাম দিলা। এ থেকে সি এর দূরত্ব, অর্থাৎ প্লেনটা যেখানে উঠতেছে প্লেনের ছায়াটা ঠিক নিচে থাকবে তার, তাহলে এ থেকে সি এর যে দূরত্ব সেটা আমরা ধরলাম এক্স মিটার। ওকে, এখন আমরা দেখো এখানে প্লেনের যে উচ্চতা বের করার জন্য যে রেখাটা আমরা আঁকলাম, সেই রেখাটার কারণে ভূমির সাথে এই রেখাটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে না? অবশ্যই তৈরি করবে। তাহলে এখন দেখো এখানে কিন্তু দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। মোটমাট 3টা ত্রিভুজ, কিন্তু সমকোণী ত্রিভুজ কিন্তু দুইটা। একটা হচ্ছে এ সি ডি। সো এটা একটা সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে বি সি ডি, এটা আরেকটা সমকোণী ত্রিভুজ। এবং এই দুইটা সমকোণী ত্রিভুজের জন্য আমরা একটা কোণের মান 90 ডিগ্রি সেটা জানি, এবং আরেকটা করে কোণ
কি জানা আছে আমাদের। তাহলে আমরা দুইটা কোণ নিয়ে আলাদা আলাদাভাবে যদি কাজ করি তাহলে আমরা কি বের করে ফেলতে পারবো, প্লেনের উচ্চতাটা বের করে ফেলতে পারবো। সো এটা কিভাবে বের করব আমরা? তো সেটার জন্য আমরা প্রথমে এডিসি ত্রিভুজটা একটু আলাদা করি। সো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে কি এ পয়েন্ট। তাইলে এখান থেকে এখানে দূরত্বটা কত? আমরা ধরে নিছে এই দূরত্বটা কি এক্স, সেটা ধরে নেওয়া দূরত্ব। আর এটা কি এইচ। আর এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা, এখানে কি কোনো দূরত্ব, জানা কোনো দূরত্ব কি আছে এখানে আমাদের? না, এখানে কিন্তু আমরা জানা কোনো মানই কিন্তু এখানে জানি না। যেমন এইচের মানও জানি না, লম্বর মানও জানি না, আমরা ভূমির মানও কি জানি না, আমরা ভূমির মানও কিন্তু জানি না। তাহলে আমরা যদি এখানে একটা কাজ করি, এই সমকোণী ত্রিভুজের এই দুইটা মান যেহেতু জানি না, এই দুইটা মান দিয়েই ত্রিকোণমিতিক অনুপাত লিখতে চাই। এখন এই বাহুটা কি? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব, আর এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের ভূমি। তাহলে ভূমি এবং লম্ব দিয়ে আমরা কোন অনুপাতটা জানি? ভূমি এবং লম্ব দিয়ে আমরা জানি tan 60 ডিগ্রি হবে। তো tan যদি নাও ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে, তাহলে তুমি কিসে কিসে অনুপাত লিখতে পারবা? ভূমি এবং লম্ব, অর্থাৎ উপরে হবে লম্ব, সেটার মান কত এইচ, এবং নিচে কি ভূমি, সেটা কত এক্স। তাহলে tan 60 ডিগ্রির মান কত? √3, অর্থাৎ h/x এর মান কি √3। সো এটা হলো আমাদের প্রথম ত্রিভুজ থেকে পাওয়া মান। কিন্তু আরেকটা ত্রিভুজ আছে, আমরা সেই ত্রিভুজটা একটু আলাদা করে লিখি। তো সেই ত্রিভুজটা যদি আমরা আঁকি, সো এটা ধরো 2 নম্বর ত্রিভুজ, এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর এটা কি বি বিন্দু, অর্থাৎ বড় যে ত্রিভুজটা বিসিডি সেটা আলাদা করলাম। তাহলে এই কোণটা কত? 30 ডিগ্রি। তাইলে এই দূরত্বটা কত? ডিসি, সেটা আগে থেকে দেওয়া আছে, এই দূরত্বটা অলওয়েজ এইচই থাকবে। এখন বিসি ডিস্টেন্সটা কত? দেখো এখানে একটু খেয়াল করো, বিসি ডিস্টেন্সটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে এবি, আরেকটা কি এসি। সো এবির সাথে এসি যোগ করলে কি আমরা বিসি পাবো না? যেখানে আমরা এবি পাইতেছি কত 500 মিটার দেওয়াই আছে কোশ্চেনে সেটা, আর এসি কত এক্স। তার মানে এই পুরোটা কত? এই পুরোটা হচ্ছে 500 + এক্স। তাইলে এখানেও কিন্তু সেম, তোমাকে ভূমি এবং লম্ব এগুলোর ডাটা দেওয়া আছে। সো এখানেও যদি তুমি ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করো, তোমাকে ট্যানটাই নিতে হবে। তাহলে tan 30 ডিগ্রি যদি তুমি নাও, উপরে লিখতে হবে কি লম্ব। সো লম্ব এখনও এইচ, আর ভূমি কত 500 + এক্স। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি। আমাদের এখানে দেখো দুইটা অজানা রাশি, এখানেও কি দুইটা অজানা রাশি। তাহলে আমরা প্রতিস্থাপন মাধ্যমে বা প্রতিস্থাপন প্রক্রিয়ার মাধ্যমে এখানে এইচ এর মানটা সমাধান করতে পারি। কিভাবে? আমরা এখান থেকে যদি একটা কাজ করি, এক্সের মানটাকে এক পাশে রেখে এইচটাকে আরেক পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? এক্স হবে h/√3। তার মানে এক্স যেই জায়গার ভিতরে থাকবে সেই জায়গার ভিতরে আমরা h/√3 বসাইতে পারবো। আচ্ছা, সো এখানে দেখো tan 30 ডিগ্রির মান কত? আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এখানে যদি তুমি একটা কাজ করো, এইচ এর মান যেহেতু বেয়ারই করতে হবে, এইচকে তো তাহলে তুমি চেঞ্জ করবে না। সো নিচে 500, আর নিচের যে এখানে এক্স আছে না, সেটার পরিবর্তে তুমি h/√3 বসাই দাও। সো এখানে কত হবে? 1/√3। তারপর এখানে আমরা লসাগু করি। সো লসাগু যদি করো, এখানে হবে 500√3 + h, আর নিচের যে √3 হবে সেটা উপরে চলে যাবে, তাহলে এখানে √3h থাকবে। ঠিক আছে। সো 1/√3। ওকে, তারপর আবার গুণ দাও। সো √3 যদি গুণ দাও, এখানে হবে কত? 3h। 3h হচ্ছে 500√3 + h। তাইলে একটা h এক পাশে আনো, তার মানে 2h তুমি পাইতেছো কত? 500√3। তাইলে h এর মান কত হবে? 500কে যদি 2 দিয়ে ভাগ দাও, 250√3। তাহলে 250√3, এটাই হচ্ছে তোমার কিসের মান? উচ্চতার মান, অর্থাৎ ভূমি থেকে 250√3 মিটার উচ্চতায় এটা উঠতেছিল। সো এটা হচ্ছে আমাদের এতটুকু অংশের রেজাল্ট। বাট আমাদের আরেকটা অংশ চাইছে, সেটা কি? প্লেনটা যদি 2 সেকেন্ড পর দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে, তাহলে প্লেনের গতিবেগ কত ছিল? অর্থাৎ প্লেনটা তো এইভাবে সামনের দিকে যাইতেছে না, প্লেনের ভেলোসিটি কিন্তু সামনের দিকে, অর্থাৎ প্লেনটা সামনের দিকে যাইতেছে। তাহলে প্লেনটার যাত্রা বিন্দু কোথায়? ডি পয়েন্ট। তাহলে প্লেনটা দ্বিতীয় বন্ধুর মাথার উচ্চতায় যখন আসবে, চিন্তা করা তো, দ্বিতীয় বন্ধুর মাথার উচ্চতা যখন অতিক্রম করবে, এই অতিক্রম করার জন্য যে দূরত্বটা আছে, সেই দূরত্ব অতিক্রম করছে কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে। বলছে না, প্লেনটা যদি 2 সেকেন্ড পর দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে, অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করছে, 2 সেকেন্ডে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে চলে গেছে,
আচ্ছা, তাইলে প্লেনটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বের করতে পারবো। অর্থাৎ এই যে ডি থেকে মনে করো আমরা পি বিন্দু, পি থেকে ডি বিন্দুর দূরত্বটা আমাদের লাগবে না, যে কত দূরত্ব অতিক্রম করছে কত সেকেন্ডে। এখন আমরা যদি দেখি পি থেকে ডি পর্যন্ত যে দূরত্বটা, বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা, সেটা কি সমান? অবশ্যই সমান, কারণ প্লেনটা যেখানে ছিল সেখানে ঠিক নিচের পয়েন্ট কিন্তু সি, এবং সি থেকে বি পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাই যদি প্লেনটা অতিক্রম করে তখনই সে কী হবে, প্লেনটা দ্বিতীয় যে বন্ধুটা আছে তার মাথার উপরে পৌঁছতে পারবে। অর্থাৎ আমাদের বিসি দূরত্বটা পাইলেই আমাদের কি পিডি দূরত্বটা বের করা শেষ হয়ে যাবে। তাইলে আমাদের বিসি যে দূরত্বটা, বিসি দূরত্বের ভিতরে কতটুকু বিসি দূরত্ব আমরা দেখতে পাইছিলাম, বিসি হচ্ছে 500 প্লাস এক্স। তার মানে এক্সের মানটা আমরা জানি না। সো এক্সের মানটা যেহেতু জানি না, আমরা চাইলে এক্সের মানটা 1 নং সমীকরণ থেকে বের করে ফেলতে পারি। কিভাবে? এইচের মান আমরা পাইছি না 250√3, এটাকে আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা এক্সের মান পেয়ে যাব। এক্স হচ্ছে h/√3, যেখানে আমরা এইচের মান পাইছিলাম 250√3, এটাকে যদি আমরা √3 দিয়ে ভাগ দেই তাহলে 250 মিটার হবে এক্সের মান। তার মানে বিসির মান কত? পিডির সমান, এবং দুইটার মানই কত হবে? 500 প্লাস 250 মিটার। বুঝতে পারছো? তাহলে মোট কতটুকু দূরত্ব হইল? 750 মিটার। তাইলে প্লেনটা 750 মিটার দূরত্ব অতিক্রম করছে কত সময়ে? টি হচ্ছে 2 সেকেন্ডে। সো আমরা জানি ব্যাগ কীভাবে বের করি, ব্যাগ হচ্ছে সরণ বাই সময় বা দূরত্ব বাই সময়, যেটাই বলো। সো এখানে দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে 750 মিটার। সো 750 মিটার দূরত্ব অতিক্রম করছে কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। তাহলে 2 সেকেন্ডে যদি 750 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে মোট তার ভ্যালোসিটি কত হবে? 2 দিয়ে ভাগ দাও, এটা হবে 375 মিটার পার সেকেন্ড। যেহেতু দূরত্বের একক মিটারে বসাইছো এবং সময়ের একক সেকেন্ডে বসাইছো, তাহলে তোমার রেজাল্ট কী হবে? ভ্যালোসিটির 375 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্লেন যখন অতিক্রম করতেছিল এই পথটা, তখন তার গতিবেগ কত ছিল? 375 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে 2 নম্বর সমস্যার সমাধান। 3 নম্বর আমরা আরেকটা সমস্যা করব, এই সমস্যাটা সলিউশন করব। এখানে কি বলা আছে? একটা খুঁটি এমনভাবে ভেঙে গেছে যে তার অবিচ্ছিন্ন অংশ ভাঙা অংশটির সাথে গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত হবে? ওকে, সো আমরা যদি এটার চিত্র একটু আঁকার চেষ্টা করি। সো মনে করো এটা হচ্ছে ভূমি। সো এখানে একটা খুঁটি আছে, বড় একটা খুঁটি। সো এই খুঁটিটা মনে করো ঝড় আসার ফলে খুঁটিটা ভেঙে গেছে। সো মাঝখানে কোথাও একটা ভাঙছে, এমন না যে একেবারে ঠিক মাঝে ভাঙছে, অর্থাৎ এমন একটা জায়গায় ভাঙছে যেখানে এই ভাঙা অংশটা তাহলে কী হবে? নিচের দিকে পড়া শুরু করবে। কিন্তু এই ভাঙা অংশটা যে নিচের দিকে পড়তেছে, পরে একেবারে মানে ঝুলে রয়েছে এমন না, বরং ভাঙা অংশটা মাটির সাথে কী করছে? মানে মাটির সাথে আঘাত করছে। অর্থাৎ ভাঙা অংশটা এখন এইভাবে পড়ে আছে। সো এই হচ্ছে চিত্রটা। তারপর আমাদের কি বলছে? এমনভাবে স্পর্শ করে যেন তার অবনতি কোণ কত হয়? 30 ডিগ্রি হয়। আচ্ছা, অবনতি কোণ মনে আছে আমরা কি পড়ছিলাম? অবনতি কোণকে, অবনতি কোণ হচ্ছে তোমার যেই রেখাটা সংযোজক রেখা, তুমি যেখান থেকে দেখা শুরু করবা, অর্থাৎ এই পয়েন্ট থেকে তুমি দেখা শুরু করবা, বা চোখটা থাকবে তোমার এই লাইন বরাবর। তাহলে তুমি এই লাইন বরাবর যে দেখতেছো আগে, সেখান থেকে তোমার কপালটা বা মাথাটাকে কতটুকু নিচে করতে হবে, বা একটু ঘাটটাকে নিচে নামাতে হবে না? তাহলে যে যতটুকু তুমি নিচে নামাবা, এই জায়গাটা হচ্ছে আমাদের কি? অবনতি কোণ। তার মানে এই মানটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ধরো একটা বিন্দুর নাম দিলাম এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এখন আমাদের বলছে কি? গোড়া থেকে 10 মিটার দূরে মাটিতে স্পর্শ করে। অর্থাৎ এই যে মাটিতে যে স্পর্শ করলো ভাঙা অংশটা, সেটা গোড়া থেকে কতটুকু দূরত্বে আছে? 10 মিটার দূরত্বে। তাহলে আমাদের বের করতে বলছে কি? সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য বের করতে বলছে। ওকে, সো সম্পূর্ণ খুঁটিটা আমরা ধরি, সম্পূর্ণ খুঁটি হচ্ছে এইচ। তাহলে সেই সম্পূর্ণ খুঁটিটা দুইটা অংশে বিভক্ত না? কি কি অংশে? একটা হচ্ছে এই অংশ যেটা ভাঙে নাই, আর একটা হচ্ছে কি? ভাঙ্গা অংশ। তাইলে আমরা ধরি ভাঙ্গা যে অংশটা, হ্যাঁ, সেই ভাঙ্গা অংশটাকে আমরা ধরে নেই এক্স, অর্থাৎ এতটুকু দূরত্ব হচ্ছে কি? এক্স।
আচ্ছা, সেই ভাঙ্গা অংশটাই কি এখানে মাটিতে পড়ে নাই? তার মানে কি এই দূরত্বটাও কি এক্স না? সো এই দূরত্বটাও কিন্তু এক্স। সো এই দূরত্বটা যদি, এইটা যদি এক্স হয়, এই দূরত্বটা যদি এক্স হয়, তাহলে এই দূরত্বটা কত? সম্পূর্ণ খুঁটিটা এইচ, সম্পূর্ণ খুঁটি যেহেতু এইচ, এতটুকু হচ্ছে এক্স, তার মানে এতটুকু অংশ হবে এইচ মাইনাস এক্স। তাহলে আমরা এখানে যে একটা সমকোণী ত্রিভুজ দেখতেছি, সেই সমকোণী ত্রিভুজটাকে একটু আলাদা করে আঁকি আমরা। এবিসি সমকোণী ত্রিভুজটাকে এখানে আঁকি। তাহলে ধরো এই হলো সেই ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। সো এটা হচ্ছে সমকোণ পার্ট, এবং আমাদের এই কোণটা দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি না? কারণ এই পুরা কোণটা তো 90 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। অথবা তুমি চিন্তা করতে পারো, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, তাহলে বাকিটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে না? সো এই কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। আচ্ছা, আমাদের এতটুকু দূরত্ব কত আমরা সেটা বের করছিলাম না? এবি দূরত্ব হচ্ছে এইচ মাইনাস এক্স, আর বিসি আমরা কত পাইছিলাম? দেওয়া আছে কোয়েশ্চেনে, সেটা হচ্ছে 10 মিটার। আর এসি কত? এসি হচ্ছে ভাঙ্গা অংশটা না? সেই ভাঙ্গা অংশটা আমরা কত ধরছিলাম? এক্স ধরছিলাম। তাহলে এখানে আমরা আমাদের মান বের করতে হবে কিসের? সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সেই সম্পূর্ণ খুঁটির অংশ বের করার জন্য আমাদের এইচ এর মানও লাগবে, এক্স এর মানও কিন্তু লাগবে। সরি, আমাদের শুধুমাত্র এইচ এর মান বের করলে কি কাজ শেষ হয়ে যাবে না? দেখো তো, কারণ শুধু এইচটাই তো তাহলে কি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। সো এটা সমাধানের জন্য আমরা প্রথমে কি ইউজ করব? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর যে অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করব। সো আমরা যদি মনে করো ভূমিকে এবং অতিভুজকে যদি নেই, তো সেটাকে আমরা cos 30 মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। কিভাবে? আমরা জানি কজের অনুপাত হচ্ছে ভূমি এবং অতিভুজের অনুপাত। তো ভূমি এখানে কত? 10, আর অতিভুজ হচ্ছে এক্স। তার মানে cos 30 মান √3/2, এটা হচ্ছে 10/x। তাইলে এখানে x এর মান কত পাবা তুমি? 20/√3। সো x এর মান পাইছো, কিন্তু x এর মান শুধু পাইলে হবে না, তোমাকে h এর মান পাইতে হবে। তাইলে তুমি h আছে কোথায়? h আছে লম্বতে। সো লম্বটাও তুমি তাহলে ইউজ করো। তাহলে তুমি লম্বর সাথে যদি ভূমিটা নাও, তখন তুমি আবার সাইন ইউজ করতে হবে। তার মানে তুমি যদি sin 30 ইউজ করো, তাহলে কিসের অনুপাত? লম্ব এবং অতিভুজের অনুপাত সেটা নিতে পারো। সো এখানে লম্ব কত? লম্ব হচ্ছে h মাইনাস এক্স, আর অতিভুজ এক্স। সো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সো h মাইনাস এক্স, h মাইনাস এক্সের মান কত? 20/√3। আর নিচেও কিন্তু এক্স আছে, তাহলে নিচেও হবে কত? 20/√3। তাহলে তুমি যদি এগুলোকে এক পাশে একটু গুণ দাও, তাহলে h মাইনাস 20/√3 এটা থাকবে এক পাশে, এটা হবে কার সমান? হাফ ইন্টু 20/√3 সমান, বা এখানে আসে 10/√3। এখন যদি তুমি এইচটাকে এক পাশে রেখে 20/√3কে আরেক পাশে নিয়ে যাও, সো 20/√3 সাথে 10/√3 কী হবে? যোগ হবে। সো √3 কমন নাও, লসাগু করো। সো উপরে 20 প্লাস 10 30 হবে। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। বা এটাকে যদি একটু সাজাই লিখি, উপরে মনে করো √3 দিয়ে একটা গুণ দাও, নিচে আরেকটা √3 দিয়ে গুণ দাও। সো নিচে কত হবে? √3 ইন্টু √3, অর্থাৎ √3 স্কোয়ার হয়ে যাবে। সো √3 স্কোয়ারও কত? 3। তাহলে 3 দিয়ে যদি তুমি 30কে কাটো, 3 × 10 = 30। সো 10√3 মিটার। এটাই কি? সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। কারণ এইচের মানটাই কি? সম্পূর্ণ খুঁটিটা। সো সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? 10√3 মিটার। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।